বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তো মনে আছে যে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব, বাট একটু জিনিস মনে করাই দিব যে এই সেকশনটার নাম ছিল দ্য কোরআন ইজ এ উইটনেস ওভার প্রিভিয়াসলি রিভিলড বুকস। আগের কিতাবগুলোর উপরে কোরআন একটা সাক্ষী হিসাবে কাজ করবে বা করে, বা কোরআন একটা সাক্ষী। এই পর্যায়ে আমরা একটা আয়াত সূরা মায়দার 48 নম্বর আয়াতে ছিল মুহাইমিনান টার্মটা ছিল। এখন মুহাইমিনান টার্মটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। মুহাইমিনান টার্মটার এখানে দুইটাই, একটা হচ্ছে যে দুইটা মানে, একটা হচ্ছে যে ট্রাস্টওয়ার্দি ইন হাইনেস, তার মর্যাদায় সে ট্রাস্টওয়ার্দি বা বিশ্বস্ত বা যার উপর আস্থা রাখা যায় সেরকম। আর একটা ছিল উইটনেস ওভার প্রিভিয়াস স্ক্রিপচার্স, আগের বইগুলোর উপর, আগের আসমানি কিতাবগুলোর উপরে সাক্ষী, এরকম একটা এই ছিল। সেটা ধরে আমরা পড়তেছিলাম, এগুলো আমরা পড়ছি আগেই। তারপরে ছিল যে মুহাইমিনানের অ্যাডিশনাল মিনিং হচ্ছে দ্যাট দ্য কোরআন ইজ এ জাজ ওভার প্রিভিয়াসলি, এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন প্রিভিয়াসলি রিভিলড বুকস, আগের নাজিলকৃত কিতাবগুলোর উপরে কোরআন হচ্ছে বিচারক, নট অনলি বিয়ারিং উইটনেস টু দ্য ট্রুথ দ্যাট দে কন্টেন, কেবলমাত্র যে তারা যে সত্য, তাদের ভিতরে তার ওই সমস্ত কিতাবগুলোর ভিতরে যে সত্য আছে কিছু বা যেটুকু আছে সেটাই যে কনফার্ম করে বা সেটাই যে করে তা না, সেটা সাক্ষী দেয় তা না, বাট অলসো এক্সপোজিং ফলসহুড, সেগুলোর ভিতরে মিথ্যা যা আছে সেগুলোকে এক্সপোজ করে কোরআন, অ্যান্ড ডিস্টরশনস এবং টুইস্টিং যেটা আছে, একটা হলো মিথ্যা, একটা হলো টুইস্টিং যেটা আছে বা বিকৃতি যেটা আছে সেটা, দ্যাট ওয়ার ইন্ট্রোডিউসড ইনটু দেম by the hands of corrupt priests and rabbis, দুর্নীতিগ্রস্ত ধর্মযাজকরা যেগুলা ইন্ট্রোডিউস করছেন মিথ্যা এবং ডিস্টরশন, বিকৃতি। মিথ্যা এবং বিকৃতির তফাৎ আছে, আমরা আগেই বলছি, আমরা এক্সপ্লেন করছি কি তফাৎ। এটা পড়তে গিয়ে আমরা আসছিলাম ওয়েজ ইন উইচ কোরআন ইজ মুহাইমিনান ওভার প্রিভিয়াসলি রিভিলড স্ক্রিপচার্স। এটা আমরা জাস্ট টাচ করে যাব, যেহেতু অনেকদিন পরে আমরা করতেছি বা মাঝখানে গ্যাপ গেছে। এটার ভিতরে কয়েকটা পয়েন্ট দিছিলেন, আমরা দুটা পয়েন্ট পড়ছিলাম, সেই খালি পয়েন্ট গুলো বলে যাচ্ছে এখন। একটা ছিল ইট পয়েন্টস আউট দ্য ডিস্টরশনস দ্যাট ক্যান বি ফাউন্ড ইন প্রিভিয়াসলি রিভিলড স্ক্রিপচার্স। ডিস্টরশন গুলোকে পয়েন্ট আউট করে। ডিস্টরশন মানে হয়তো জিনিসটা ঠিক আছে, হয়তো জিনিসটার রুট ঠিক আছে, কিন্তু একটু অন্যভাবে ঘুরায় বলল, যাতে আপনার এটা কোরআনের বেলা আমি উদাহরণ দিই যে পরবর্তীকালে আমাদের, যদিও কোরআনকে ডিস্টর্ট করা যাবে না কারণ কোরআন তো রয়েই গেছে, কিন্তু মিনিং গুলো নিয়ে অনেকে এদিক সেদিক করেন বা চেষ্টা করেন ডিস্টর্ট করতে। যেমন ধরেন আমরা একটা ক্লাসিক এক্সাম্পল দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এক জায়গায় আসছে, যেখানে আসছে সূরা ফাতহে, সেখানে ওইটার পিছনে একদল মানুষ মুসলিম তারা জুড়ে দিতে চাইছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেইভাবে কোরআন প্রিন্টও করছিলেন তারা। সেগুলা সব পরে সরাই ফেলা হয়েছে এবং নষ্ট করে ফেলা হয়েছে। এই যে অ্যাডিশনটা, এইটার কথা আমি বলতেছি। ডিস্টরশন বলতে ধরেন এই ধরনের জিনিসগুলা, যেটা অরিজিনালি সে ছিল না, রুটটা ছিল, মোহাম্মদ নামটা আছে কোরআনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন বলতেছি সেটা কোরআনের আয়াত হিসাবে না, কিন্তু এটার সাথে একদল মানুষ অতি ভক্তির বশবর্তী হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিতে চাইছিলেন এবং কোরআন প্রিন্টও করছিলেন। যদি এটাকে আমরা ফ্লারিশ করতে দিতাম তাহলে এটা একটা ডিস্টরশন হইতো। এটা কিন্তু মিথ্যা না কথাটা, বাট ডিস্টরশন হইতো। আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্টটাতে আমরা গতদিন শেষ করছিলাম। 2 নম্বর পয়েন্টটা ছিল ইট মেনশনস ইম্পর্টেন্ট ইস্যুস রিগার্ডিং হুইচ প্রিভিয়াসলি রিভিলড বুকস কন্টেন ফলস ইনফরমেশন। ইম্পর্টেন্ট ইগুলাকে মেনশন করে কোরআন, যেখানে আগের কিতাবগুলা যেগুলো ছিল সেগুলোর ভিতরে। তো এখানে উদাহরণ দিছিলেন যে ঈসা আলাইহিস সালামের
ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ব্যাপারটা, এটার উদাহরণ দিয়েছেন যে একটা মিথ্যা কথা। এটার আয়াতের একটা রেফারেন্স দিয়েছিলেন সূরা নিসার 157 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, বাট দে কিলড হিম নট নর ক্রুসিফাইড হিম বাট দ্য রিজেম্বলেন্স অফ জিসাস ওয়াজ পুট ওভার অ্যানাদার ম্যান। তারা তাকে হত্যাও করে নাই, তাকে ক্রুসিফাই করে নাই, যেগুলোর বর্ণনা আসবে বাইবেলে আসছে বা ইসে আসছে। হত্যাও করে নাই, ক্রুসিফাই করে নাই, কিন্তু তার মতো মানে ঈসা আলাইহিস সালামের মতো দেখতে কাউকে সেই জায়গায় করা হয়েছে, সেই জায়গায় তার জায়গায় তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এই কথাটি ছিল, এগুলো আমরা পড়ছি গতদিন। তারপরে এই পড়তে পড়তে আমরা যে জায়গায় আসছি সেখান থেকে আজকে শুরু করব। এটা শেষ হয় নাই আমাদের, এটা একটা আয়াত পড়ছিলাম, দুইটা আয়াত পড়ছিলাম, সূরা মায়েদার 72 এবং 73 নম্বর আয়াত পড়ছিলাম। সেটা শেষ করে তারপর থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। As for the distorted version of the Torah, it ascribes, এই যে distorted version মানে যেগুলো তারা distort করছে সেখানে, it ascribes many faults to Allah. এই বিকৃত ভার্সন, তাওরাতের বিকৃত ভার্সনে পাওয়া যায় যে আল্লাহর অনেক দোষ তারা তারা যুক্ত করে এখানে, বা আল্লাহর উপর অনেক দোষ চাপায় তারা। যেমন the Torah that was in circulation during the lifetime of Prophet, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে তাওরাতটা সার্কুলেশনে ছিল বা মদিনার আশেপাশে ইহুদিদের কাছে যেটা ছিল, সেখানে ascribed a son to Allah, সেখানে দেখা যায় যে আল্লাহর একজন ছেলের কথা তারা বলে, যেটা আমরা অন্যত্র জানি, অন্য ইসে থেকেও জানি। And the Jews that were contemporaries of the Prophet, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যারা ইহুদি ছিল, তারা আল্লাহকে বর্ণনা করে বা আল্লাহকে প্রকাশ করে অথবা আল্লাহকে পরিচয় করায় বিং পুয়ার এন্ড মাইজারলি, গরিব এবং কৃপণ হিসাবে, নজবিল্লাহ। এইখান থেকে নিয়ে আমরা অনওয়ার্ড পড়বো, এটা নতুন। এইখানে যে দলিলটা আসতেছে সেটা আমরা এখন পড়বো, সূরা তাওবার 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, and the Jews say, ইহুদিরা বলে, ইজরা উজায়ের আর কি, is the son of Allah, আল্লাহর ছেলে, and Christians say Messiah is the son of Allah, এবং খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে। That is a saying from their mouths, এটা তাদের মুখ দিয়ে বাইর হয়। They imitate the saying of the disbelievers of the old, তারা কি করতেছে, তারা আগের দিনের মুশরিক কাফের যারা মানে যারা অবিশ্বাস করতো, তাদের সময়কার পুরান দিনের কাফেররাও তো যখন ঈসা আলাইহিস সালাম নিয়ে আসছেন তখন তাকে অস্বীকার করছে, বা মুসা আলাইহিস সালামের বাণীকে অস্বীকার করছে, বা সেগুলো নিয়ে ঠাট্টা মশকরা করছে বা নানা রকম কথা বলছে। So they imitate the saying of the disbelievers of the old, অথবা সেগুলো ছাড়াও পুরানো দিনের কাফের যারা বা যারা অবিশ্বাসী ছিল, তারা এই ধরনের কথা বলতো, কাউকে আল্লাহর ছেলে বানাইতো, কাউকে আল্লাহর মেয়ে বানাইতো। যেমন ধরেন লাত মানাত উজ্জা, তাদেরকে আল্লাহর মেয়ে বলা হয়। Allah's curse be on them, আল্লাহর লানত পড়ুক তাদের উপরে। How they are deluded away from the truth, কিভাবে তারা সত্য থেকে দূরে চলে গেছে। এই পর্বে এটা বললেন যে দুইজনকে ছেলে হিসাবে, ইহুদিরা একজনকে ছেলে হিসাবে বলতো আল্লাহর, খ্রিস্টানরা আরেকজনকে বলতো। এরপরে আরো দুটা আয়াতের রেফারেন্স আসতেছে, সেই আয়াত দিয়ে আমি জাস্ট চট করে একটু পড়বো। সূরা আলী ইমরানের 181 নম্বর আয়াত, Indeed Allah has heard the statement of those bracketed Jews who say truly Allah is poor and we are rich. আল্লাহ শুনছেন যারা বলে যে আল্লাহ গরিব এবং আমরা আল্লাহ গরিব মানে দরিদ্র আর কি ওই সেন্সে, এবং আমরা ধনবান। We shall record what they have said, আমরা রেকর্ড করে রাখবো, আমরা নথিতে রাখবো, আল্লাহ বলতেছেন তারা যা বলছে। And their killing of the prophets unjustly, এবং তারা যে নবীদের হত্যা করছে সেটাও আমরা রেকর্ড করে রাখবো। And we shall say, এবং সেই দিন আমরা মানে কিয়ামতের দিন বা আখিরাতে আমরা বলবো, we shall say, test you the torment of the burning fire, যে জ্বলন্ত ইসের টেস্ট গ্রহণ করো। এরপরে আরো একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন এখানে, সেটা হচ্ছে সূরা মায়েদার 64 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন
the Jews say, ইহুদিরা বলে, Allah's hand is tied up, আল্লাহর হাত বাঁধা। এই কথাটা আমরা অনেক সময় শাইখদের ইসে শুনি বা ইসে আসে, মানে হালাকাগুলাতে বা ওয়াজে আসে যে আল্লাহর হাত বাঁধা, অর্থাৎ আল্লাহ দেন না, এনাফ দেন না, ধরে রাখেন। Be their hands tied up and be they accursed for what they uttered. তাদের হাত যেন বাঁধা থাকে এবং তারা be they accursed, মানে তাদের উপর লানত, তারা যা বলছে সেটার জন্য। No, nay, both his hands are widely outstretched. তার হাতগুলা খোলা, আল্লাহর দুইটা হাতই খোলা। He spends of his bounty as he wills. তার যেভাবে ইচ্ছা সেভাবে উনি তার নিয়ামত সমূহ, সম্পদ সমূহকে স্পেন্ড করেন। আসলে আমরা তো জানি এটা মানে যারা অবুঝ তাদের জন্য বলা হচ্ছে এই কথা। আমরা জানি যে আল্লাহ বলছেন কি যে এই একটা মশার দানার সমানও মূল্য নেই আল্লাহর কাছে। তো আমাদের কাছে যেসবের মূল্য আছে, যে সম্পদ বা যা নিয়ে আমরা যেসবের পিছনে আমরা জীবন কাটাই, আল্লাহর এটা দিলে কোনো কিছুই যায় না তার, এবং এগুলার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কারণ আল্লাহ এগুলোর জন্য কিছু আসলে খরচ যে সেন্সে আমরা বলি সেরকম কোনো খরচ করতে হয় না। আল্লাহ শুধু বলেন হ এবং হয়ে যায়, এটা আমরা জানি। এবং এই জন্য আল্লাহ বলছেন যে মশার দানার সমান, অন্যত্র বলছেন মশার দানার সমানও মূল্য নাই এগুলার। আচ্ছা, আর এখানে আমরা একটা আকীদা পয়েন্ট পাইলাম যে both his hands are widely outstretched। এটা জাস্ট আমি মেনশন করলাম এই জন্য যে মানে আমরা একটা পয়েন্ট পাইলাম, এই জন্য মেনশন করলাম যে দুইটা হাত, এই কথাটা যেমন ধরেন আসছে, এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে আল্লাহর দুইটা হাত। আচ্ছা, এই 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্টটা যে মুহাইমিনান নিয়ে পড়া 3 নম্বর মানে উল্লেখ্য 3 নম্বর পয়েন্টটা হচ্ছে the Quran brought out into open issues that the corrupts of previously revealed scriptures tried to keep hidden. আগের কিতাবগুলা যেগুলা করাপ্টার্স, আগের কিতাবগুলা যারা বিকৃত করছে, যে করাপ্টার্স যারা বিকৃত করছে আগের কিতাবগুলাকে, তারা যেটাকে লুকায় রাখতে চাইছে, আল্লাহ সেটাকে ওপেনে নিয়ে আসছেন, বা কোরআন সেটাকে ওপেন এসে নিয়ে আসছেন। আচ্ছা, এখানে কি বলতেছেন যে ওল্ড টেস্টামেন্ট যারা পড়বেন তারা দেখবেন যে এখানে কিয়ামতের কোনো কথাই নেই, কিয়ামতের কথাই নেই। জান্নাতের ব্লিস বা জান্নাতের পুরস্কার বা জান্নাতে কি পাওয়া যাবে বা কি পাবে যারা বিশ্বাসী তারা, সেগুলোও নাই। এবং পানিশমেন্ট অফ দ্য হেলফেয়ার, জাহান্নামে যে পানিশমেন্ট সেটার কথাও নাই। এখানে বলতেছেন the hereafter is therefore a topic that Jewish rabbis tried to keep hidden. আখিরাতের কোনো কথা নাই। তো আখিরাতের ব্যাপারটা জুইশ রাব্বাই যারা, তারা বা ইহুদিদের যারা এই ধর্মযাজক, তারা লুকায় রাখতে চাইছে। By the same token they tried to hide all information that pertain to the seal of all prophets. এবং শেষ নবী সম্বন্ধে যে সমস্ত আলামত বা যে সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল তাওরাতে, সেগুলাও তারা লুকানোর চেষ্টা করছে। হিজ ডেসক্রিপশন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেসক্রিপশন ছিল সেটা, হিজ কোয়ালিটিস, তার কোয়ালিটিস ছিল সেটা, তার টাইমিং, কখন আসবেন, কখন পৃথিবীতে আসবেন, and so on, আরো ছিল জিনিসপত্র। আচ্ছা, we know that such information was a part of the original scriptures because in certain verses of the Quran Allah informs us that was the case. কোরআনে আল্লাহ আমাদেরকে ইনফর্ম করেন যে তাদের কিতাবসমূহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, তাদের এখনো আছে, ছিল বলতে যে একদমই নাই তা না। মানে যেমন ধরেন বাইবেলে আছে, বা কি বলে যেটাকে আমরা ইঞ্জিল বলি এখন, যেটাকে ওরা ইঞ্জিল বলে, নিউ টেস্টামেন্ট বলে, সেটাতে আছে। বা ওল্ড টেস্টামেন্টও আছে, সেটা মানে সেটা তারা স্বীকার করে না যে তার কথা বলা হয়েছে, কিন্তু আসলে তার কথা বলা হয়েছে এরকম আছে, কিন্তু তারা হাইড করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে যে না এরকম। আজকের খ্রিস্টানরাও কিন্তু তাই করে। আজকের খ্রিস্টানদেরও আপনি যদি দেখেন, আজকের খ্রিস্টানরাও কিন্তু বলবে যে না না না, এটা ওনার কথা বলা হয় না, এটা এরকম বলা হয়েছে, বা এটা হলি গোস্ট, যেটা হলি গোস্টের যে কনসেপ্ট, আপনারা আহমেদিদাতের এই যদি শুনে থাকেন বা দেখে থাকেন কেউ, দেখবেন যে ওরা এটাকে হলি গোস্ট বলতে চায়, যে
ঈসা আলাইহিস সালামকে অ্যাসিস্ট করবে এরকম একটা কথা বলতে চায়, বা তারপরে যে আসবে তাকে অ্যাসিস্ট করবে, এটা একটা স্পিরিটের কথা বলতে চায়। তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানতে চায় না। যাই হোক, এটা 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 আমাদের আজকের আলোচনার বিষয় না। তো এটা জাস্ট বললাম আর কি যে এই এই ব্যাপারটা আছে এখানে। এরপরে বলতেছেন যে and based on the following verse we know that in general the people of the book tried to hide certain aspects of the religion by removing any mention of those aspects from their revealed books. আমরা কোরআন থেকে জানতে পারি সূরা মায়দার 15 নম্বর আয়াত থেকে যে তারা এটাকে লুকানোর চেষ্টা করছে, তারা এটাকে সরায় ফেলার চেষ্টা করছে। আমরা পড়ি এই আয়াতটা। এখানে আল্লাহ বলতেছেন, ও পিপল অফ দ্য স্ক্রিপচার, ইহুদি এবং খ্রিস্টানকে বলতেছেন একসাথে, নাও হ্যাজ কাম টু ইউ মাচ অফ দ্যাট হুইচ ইউ ইউজ টু হাইড ফ্রম দ্য স্ক্রিপচার। তোমাদের কাছে এখন সেটা উপস্থিত হয়েছে যেটা তোমরা চেষ্টা করতা বা চেষ্টা করছো লুকানোর। অ্যান্ড পাসিং ওভার, দ্যাট ইজ লিভিং আউট উইদাউট এক্সপ্লেনিং, এবং সেগুলোকে এক্সপ্লেন না করে সেগুলো কুইকলি স্কিপ করে যাওয়া। আমাদের যেমন কিছু একটা পড়তে গিয়ে যদি আমাদের বিরুদ্ধে দেখা যায় অনেক সময় যে কিছু একটা পড়তে গিয়ে কোনো একটা জিনিস যদি আমাদের এগেনস্টে যায়, আমাদের অনেকের ভিতরে টেন্ডেন্সি থাকে সেটাকে স্কিপ করে যাওয়া। তো সেটার কথা বলতেছেন আর কি আল্লাহ, যে তোমরা এটাকে মানে এটাকে এড়াই যেতে চাইছো। Indeed there has come to you from Allah a light, ব্র্যাকেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and a plain book, কোরআন। আচ্ছা, ইনডিড নিশ্চয়ই বা বাস্তবিক তোমাদের কাছে, there has come to you from Allah a light, আল্লাহর কাছে তোমাদের কাছে একটা নূর আসছে। নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যে and a plain book, মানে এখানে আর কি দিনের বা সত্যের আলো ইত্যাদি এই সেন্স গুলো আসবে। মেইনলি তো আপনার কোরআনের কথাই আসবে, মানে এই লাইট বলতে কোরআনের কথা, কিন্তু এটা এক্সপ্লেন করতে গিয়ে ব্র্যাকেটে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে কোরআন আসছে এই কথা বলতেছেন। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, দ্য কোরআন মেড ইট আননেসেসারি and outright forbidden to apply the laws of the previously revealed book. কোরআন এটাকে রিডান্ডেন্ট করে দিছে, আননেসেসারি। এখন আর নেসেসারি না। কি নেসেসারি না? আগের কিতাবগুলা, সেগুলার যে ল ছিল বা সেগুলার নিয়ম কানুন আদেশ উপদেশ যেগুলো ছিল সেগুলা অ্যাপ্লাই করাটাকে আননেসেসারি। একটা হচ্ছে আননেসেসারি, একটা ফরবিডেন, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে যে বাহুল্য, দরকার না এগুলা, আর একটা নিষিদ্ধ। এই কথাগুলো এখন এক্সপ্লেন করবেন। যে আগের কিতাবগুলা সব একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য ছিল, একটা জাতির জন্য, একটা গোত্রের জন্য, একটা গোষ্ঠীর জন্য, এরকম ছিল আগের যত আপনার নাজিলকৃত কিতাব বা যেগুলাকে আমরা বলি, যেগুলাকে আমরা আসমানি কিতাব বলি সেগুলা। যেমন ফর ইনস্টেন্স দিয়ে বলতেছেন, ইট ওয়াজ দ্য ডিউটি অফ দ্য পিপল অফ দ্য বুক টু ফলো দ্য প্রিস্টেন টিচিংস অফ তোরা অ্যান্ড গসপেল, মানে ওগুলার যে খাঁটি যে শিক্ষাগুলা সেগুলা যারা আহলে কিতাব আমরা যাদেরকে বলি তাদের উপর ডিউটি ছিল ওইগুলো ফলো করা, যখন আসছে তখন যার কাছে আসছে তাদের ফলো করা। বাট দ্য ডিউটি কেম টু অ্যান এন্ড when the messenger of Allah sallallahu alaihi wasallam was sent with the Quran, কিন্তু সেই ডিউটি মানে ইহুদিদের যে ডিউটি ছিল তাদেরটা ফলো করা, বা আপনার খ্রিস্টানদের যে ডিউটি ছিল, কর্তব্য ছিল তাদের ইনজিল ফলো করা, সেসব শেষ হয়ে গেছে কোরআন নাজিলের সাথে সাথে। The Quran in effect rendered invalid all previously revealed books. যত আগের আসমানি কিতাব আসছে সবকটাকে কোরআন কি করছে? ইনভ্যালিড করে দিছে, সেগুলাকে অ্যাব্রোগেট করে দিছে, সেগুলাকে বাতিল করে দিছে। Since it was meant not for a specific group of people, কারণ কোরআন কোন একটা পার্টিকুলার আরবদের জন্য বা কুরাইশদের জন্য বা মদিনা মক্কার জন্য আসে নাই, সারা পৃথিবীর জন্য আসছে। বাট ফর অল অফ ম্যানকাইন্ড, সারা পৃথিবীর মানুষের জন্য আসছে। এবং এটা আমাদের মুসলমানদের অনেকেরই, মুসলিম যারা আমরা, তাদের অনেকেরই এই জিনিসটা জানা নাই অথবা এটা রিয়েলাইজ করেন না। তারা তারপরেও বলেন, আমরা আগে আপনাদের বলছি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যে কথাটা আছে, এই কথাটাকে তারা ইউজ করেন হচ্ছে আপনার
এটা বোঝাইতে যে তারা তাদেরটা মানবে, আমরা আমাদেরটা মানবো, এই সেন্সে অনেকে ইউজ করেন। কিন্তু যে তারা তাদের মতো করে ঠিক আছে, তারা তাদেরটা মানতেছে, তাদের নবীর অনুসরণ করতেছে, আমরা আমাদের নবীর অনুসরণ করতেছি, ব্যাপারটা কিন্তু তা না। আমরা বারবারই বলছি যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট যেদিন হইল বা যে সময় হইল, যেদিন আল্লাহ বললেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। এই এই আয়াত নাজিলের পরে, পারফেকশনের পরে পৃথিবীতে মাত্র দুইটা দিন, দিন আল কুফর আর দিন আল ইসলাম। হয় কেউ কাফের, নয় সে মুসলিম, মাঝামাঝি কিছু হওয়ার কোনো রাস্তা নাই। আর অন্য সমস্ত দিন অ্যাব্রোগেটেড, মানে আর যত দিন, যত আসমানি কিতাব, সে হোক করাপ্টেড বা রেমিনেন্ট, যে আমরা করাপ্ট হইলেও তো আমরা জানি তার ভিতরে ওয়াহি আছে, সেই ওয়াহির বিধান, সেই ওয়াহির নির্দেশ, সেই ওয়াহির যে ল, নিয়ম কানুন, এগুলো সব মানে অ্যাব্রোগেটেড হয়ে গেল। এরপরে বলতেছেন, the universality of the Quran was the main reason why previously revealed books were rendered invalid. মেইন রিজন হচ্ছে কেন আগের বইগুলা বা আগের আসমানি কিতাবগুলো ইনভ্যালিড হয়ে গেল, কারণ কোরআন হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সালিটি অফ দ্য কোরআন, অর্থাৎ কোরআন হচ্ছে বিশ্বজনীন, সবার জন্য, সর্বজনীন। why previously revealed books, আচ্ছা গেল একটা। another was the fact that, আরেকটা কারণ যে কেন হয়ে গেল, আরেকটা কারণ যে আগের ইগুলা ইনভ্যালিড কেন হইল, that through the corrupt actions of certain priests and rabbis, they contain distortions and falsehood, and thus were not suitable to serve the purpose of guiding mankind. একটা হচ্ছে যে কোরআনের ইউনিভার্সালিটির জন্য আর কোনো কিতাবের দরকার নাই। আর দুই নম্বরটা বলতেছেন, যেহেতু সেগুলোতে ডিস্টরশন ছিল, যেহেতু সেগুলোতে মিথ্যা কথা ছিল, যেহেতু সেগুলোতে বিকৃতি ছিল, সেহেতু সেগুলা সুইটেবল ছিল না মানুষের জন্য। যেমন আপনাদের বলছি যে অত্যন্ত অশ্লীল ব্যাপার ছিল যে একজন নবীর মেয়ে তার বংশধারা অব্যাহত করার জন্য বাপকে সিডিউস করছেন। এটা কি কল্পনা করা যায়? এটা কি আল্লাহর বিধান হইতে পারে, বা এটা কি আল্লাহর নিয়মের ভিতর আসতে পারে কিনা, বা আল্লাহর মানে এখনকার যে আল্লাহ তার ফাইনাল রেভলিউশনের পরে বা শেষ নবী আসার পরে মানুষকে যে কমপ্লিট গাইডেন্স দিচ্ছেন, তার সাথে কি ওটা কোএক্সিস্ট করতে পারে? পারে না। আপনি কোরআনের সম্বন্ধে যারা কথা বলেন, বা কোরআন নিয়ে বিদেশিদেরও যেসব কথা, বা দেশিদের যারা মানে কোরআন নিয়ে ব্যাখ্যা করেন, তারা কি বলেন? যে কোরআন সকল প্রকারের অশ্লীলতার ঊর্ধ্বে উঠে গেছে, বা সকল প্রকার অশ্লীলতাকে এড়ায় গেছে। অশ্লীল শব্দ, অশ্লীল কথা, এগুলোকে এড়ায় গেছে, বা এগুলার কোনো এক্সিস্টেন্স নাই কোরআনে। ম্যাক্সিমাম কি আছে? একে অপরের চাদর স্বরূপ, ধরেন কথার কথা, ইন্টিমেসি সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে। এরপরে অনেক এক্সপ্লেনেশন আসতে পারে, আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু জানতে পারেন। কোরআনে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স সেটাকে কি ল্যাঙ্গুয়েজ করছে জানেন আপনারা? টাচ কথা দিয়ে সেটাকে করা হয়েছে। এতই অশ্লীলতা বিবর্জিত কোরআনের ল্যাঙ্গুয়েজ বা কোরআনের ইঙ্গিত বা কোরআনের কথাগুলা। যাই হোক, এরপরে বলতেছেন, given that it is forbidden to apply the teaching of previously revealed books, one might ask the question, এটা আগে নাজিলকৃত বইগুলা বা আসমানি কিতাবগুলা নিষিদ্ধ, ওগুলার টিচিং বা ওগুলার শিক্ষাগুলাকে অ্যাপ্লাই করাটা নিষিদ্ধ। এই কথাটা শুনলে কারো মনে খটকা লাগতেই পারে। আসলে আমাদের ইমানটা খুব উইক বলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে, এবং আমাদের মনে অনেক আসে, আপনার কি বলে, অনেক খটকা লাগে। 2 দিন আগে আমার ওয়াইফকে একজন জিজ্ঞেস করতেছেন, তাকে আরেকজন জিজ্ঞেস করছে যে ফিতরা কেন দিতে হবে, ফিতরা কেন দিতে হবে। এই প্রশ্নগুলা কিন্তু শয়তান অবভিয়াসলি, এই প্রশ্ন কোনো শেষ আছে? আপনি বলেন, নামাজ কেন পড়তে হবে? আপনি বলতে পারেন, আল্লাহ তো এমনিই জানেন যে আমি আল্লাহকে মানি, তাহলে আর নামাজ কেন পড়তে হবে? আর নামাজ পড়লে উঠা বসা কেন করতে? মানে এই কোয়েশ্চেনের কোনো শেষ নাই। ইয়েট কিন্তু মানুষের ভিতরে এই ধরনের কোয়েশ্চেন আসতে থাকে, এবং মানুষ কিন্তু এইগুলা কোয়েশ্চেন নিজেকে এবং অন্যকে বিব্রত করে। নিজেকে বিব্রত ইন দ্য সেন্স যে নিজের ইমানটা ডিপ্লিট করে যায়, অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে, অনেক পড়াশোনা করে, বা এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট, এই সূত্র ওই সূত্র থেকে জানতে চেষ্টা করে যে এটার আনসার কি। অথচ এই জিনিসগুলো একজন বিশ্বাসীর জন্য এগুলো আসারই কিছু নয়। ফিতরা কেন দিব? প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, শেষ।
আল্লাহ রসুল অর্ডার করছেন, বাস, আর কিছু নাই। তাওকিফি ব্যাপার, ওয়াহি ভিত্তিক ব্যাপার, আল্লাহর তরফ থেকে আসা ব্যাপার। আল্লাহ যখন বলেন ডু ইট, এটার কোন প্রশ্ন ছাড়া করতে হবে সকল মুমিন মুসলিমকে। হ্যাঁ, পরে আপনি এটার জানতে পারেন, পরে আপনি এটার উইজডম জানতে পারেন। নামাজ কেন পড়তে বলছেন? আল্লাহ বলছেন, সেই জন্য আমরা পড়বো। বারবার অনেকবার বলছি আমরা আগে, আল্লাহ বলছেন সেই জন্য আমরা পড়বো। তারপরে আপনি দেখলেন যে নামাজে এই লিম্বগুলার এক্সারসাইজ হয়, এই মাথাটা কপালটা মাটিতে ঠেকাইলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাকি হয়ে যায়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি নাকি আর্থ হয়ে যায়, ইত্যাদি জিনিস আপনি পরে দেখতে পারেন, পরে জানতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে আপনি কি করবেন? প্রাথমিকভাবে আপনি এই জন্য নামাজ পড়বেন যে আল্লাহ আপনাকে অর্ডার করছেন, সেই জন্য। যাই হোক, তো এখানে প্রশ্নটার কথা বলতেছেন, এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে আসে আর কি, যাদের বিশ্বাস দুর্বল তাদের মনে আসবে। এই প্রশ্নটা এখানে দিচ্ছেন, ইচ্ছা করেই দিচ্ছেন হয়তো, যে এরকম প্রশ্ন মানুষ করবে বা করে। Since the Quran affirmed many teaching that are contained in previously revealed books, আগের কিতাবগুলোতে যেহেতু অনেক কি আছে যেগুলো কোরআনও বলে বা কোরআন অ্যাফার্ম করে বা কোরআন ওইগুলোকে হোল্ড করে, যেমন ধরেন অনেস্টি, চেস্টিটি, সততা, অথবা চরিত্রের এই মানে উত্তম চরিত্র বা ট্রাস্টওয়ার্দিনেস, আমানা বা বিশ্বাস যেগুলা, তাইলে does it not follow then that we can still apply certain part of previously revealed books? তাইলে কি এটা থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাই না যে এখনো আমরা আগের নাজিলকৃত কিতাব যেগুলো আছে সেগুলা থেকে কিছু অংশ আমরা এখনো ফলো করতে পারি? প্রশ্ন দিচ্ছেন এখানে, মানে এই প্রশ্ন মানুষের মনে জাগতে পারে। এবং আপনারা জানেন যে একটা ফেমাস হাদিস আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ার চেষ্টা করতেছিলেন বা বোঝার চেষ্টা করতেছিলেন, আল্লাহ রাসূল তাকে তিরস্কার করছেন এবং খুব রাগ হয়ে গেছিলেন তার উপরে। তো এটার আনসার হচ্ছে না, আমরা পারি না। কেন পারি না? If a given legislation is common both to Quran and to previously revealed books, একটা বিষয় বা ব্যাপার বা একটা আইন বা একটা নিয়ম যদি কোরআনে এবং আগের কিতাবগুলাতেও মানে থেকে থাকে, তাহলে আমরা এটা এই জন্য ফলো করি, আমরা সেটাকে মানি এই জন্য কারণ এটা কোরআনে আছে বলে, আগের কিতাবে আছে বলে মানি না, কিন্তু এটা বুঝতে হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ একটা মানে গবেষণার থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন ইন এ সেন্স। আমাদের জানারও দরকার নেই আগের কিতাবে আছে কিনা, তার সাথে মিলে কিনা, এগুলো আমার জানার দরকার নেই। এগুলো আমরা রিসার্চ ওয়ার্কের জন্য যদি কারো দরকার হয় সে জানতে পারে, অথবা কোনো একটা দাওয়াতি কাজের জন্য জাকির নায়েক যেরকম মুখস্থ রাখেন এবং বলেন, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আমাদের অ্যাজ মুসলিমস বা অ্যাজ প্র্যাকটিসিং মুসলিমস বা কমন মুসলিমস, আমাদের কিন্তু ওটা জানারও দরকার নেই ওইখানে কি আছে বা না আছে। আমরা ফলো করি, যদি মিলে যায় কিছু আমরা সেটা ফলো করি বিকজ এটা কোরআনে আছে দেখা, ওইটা ওইখানে আছে দেখে ফলো করি না। রিগার্ডিং এনি ল অর লেজিসলেশন, it does not really matter for us, বলতেছেন আমি যে কথাটা বললাম আর কি, whether or not something is mentioned about it in previously revealed book, আগের কিতাবে আছে কি নাই এটা আমাদের কাছে একেবারে ইমেটেরিয়াল এবং সেটার কিচ্ছু আসে যায় না আমাদের। আলটিমেটলি we are not required to follow those books. আলটিমেট কথা হচ্ছে যে ওই সমস্ত কিতাব আমাদের পড়ারও দরকার নেই, ফলো করার দরকার নেই, জাস্ট আমাদের কোরআনটা ফলো করলে হবে। এইটা আমরা ফলো করতে পারি না। আমরা তো জানি আমাদের মুসলিমদের অবস্থা আমরা জানি না এখন, আমরা কি আমাদের কোরআনের সবটুকু মানতে পারতেছি? না বুঝি, না পড়ি, না জানি, কোনোটাই না। না জেনে, না পড়ে, না বুঝে মরে যেতেছি, বা পালন করা তো পরের কথা। আচ্ছা, তো বলতেছেন যে আচ্ছা গেল, ইট মাইট বি নাইস টু নো দ্যাট এ সার্টেন ল ওয়াজ লেজিসলেটেড ফর দ্য পিপল অফ দ্য বুক ইন তরা। এটা জানা, এটা ভাল লাগতে পারে, যায় না, যে এরকম একটা নিয়ম তাদেরও ছিল বা এই ধরনের কিছু। আর আরেকটা জিনিস অনেকে বলেন যে অনেক দায়ীরা বলতে চান এখন যে আমাদের ভিতরে কমন যেটা আছে ওইটার ভিতরে চলেন আমরা কাজ করি, অর্থাৎ ইন্টারফেট ডায়ালগ বা এই ধরনের জিনিস। এটার কোনো স্কোপ এখন নাই। কমন যা আছে আর কমন যা না, এইটার ভিতরে কমন যা আছে তার ভিতরে একসাথে কাজ করবেন, কমন যা না সেটা আলাদা আলাদা কাজ করবেন, এটার কোনো স্কোপ এখন নাই। এটা তখনকার খ্রিস্টানদের বা তখনকার যারা পিপল অফ দ্য বুক ছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, প্রাথমিকভাবে একটা ডায়ালগ স্ট্রাইক করার জন্য, বা প্রাথমিকভাবে আপনার ওইটাকে মানে একটা যোগাযোগ স্থাপনের জন্য সেই সময় ওইরকম জিনিস করা হয়েছে যে যতটুকুতে এগ্রি করে সেটুকুর উপরে কথা বলা। তারপরে প্রথমে যেমন যদি যারা আল্লাহকে মানে প্রথমে তাওহীদের দিকে ডাক দেওয়া, তাওহীদ যদি মানে তারপরে সালাতের কথা বলা, তারপরে এটা বলা। এখন হয়তো কোনো বিধর্মীকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আমরা সেটা করতে পারবো, কিন্তু তোমাদের আর আমাদের ভিতরে যা কমন আছে সেটার ভিতরে একটা জগা খিচুড়ি কাজ করার কোনো স্কোপ এখন নাই। এটা বুঝতে হবে। কারণ ইন্টারফেট ডায়ালগের সম্বন্ধে আমি যেটা বলি যে ইন্টারফেট ডায়ালগের স্কোপ কেন নাই, বা যেই সেন্সে ওয়েস্টার্নাররা বলতে চায় কেন নাই, তারা আপনাকে ধরেন তারা সবকিছু মাইনে নিল, আপনাকে শুধু বলল যে যখন আমরা ইন্টারফেট ডায়ালগের মিটিংটা শেষ করব তখন যারা আছি ছেলে মেয়ে সবাই একটু হাত মিলায়
ডিসপার্স করবো। আপনি কি এটা করতে পারবেন? আপনার টলারেন্স লিমিট 0.0000 না, মানে কোনো টলারেন্সই নাই। কোরআনের একটা শব্দ যদি তারা বলে যে জাস্ট এই শব্দটা ইউজ করো না, আর বাকি সব শব্দ আমরা তোমাদের সাথে এগ্রি করি, বাকি সব শব্দের ভিত্তিতে আমরা চলো একসাথে কাজ করতে থাকি, আপনি কি সেটা করতে পারবেন? পারবেন না। কোরআনে একটা শব্দ রিপ্লেস করার ক্ষমতা আপনাকে আল্লাহ দেন নাই, কাউকে দেন নাই, এবং সেটার কোনো মানে স্কোপ নাই। আচ্ছা, আমরা একটু আগে চলেন। তো বললেন যে এটা জানার জন্য না, এই যেটা বললাম যে জানার জন্য, দাওয়াতি কাজের জন্য, কখনো যে দেখো আমাদের দিনগুলার একই অরিজিন ছিল, আমরা একই অরিজিনের, আমরা সবাই একই দিনের, মানে আমরা তো জানি ইসলামীতে স্মল আই যেটা, সেটা সব দিনই ইসলাম ছিল। আর ইসলামীতে বিগ মানে ক্যাপিটাল আই যখন আমরা লিখি তখন সেটা মানে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনওয়ার্ড ইটাকে আমরা বোঝাই। যাই হোক, এখন তারপরে বলতেছেন there are many laws which are found in previously revealed scriptures that are confirmed in the noble Quran. অনেক অনেক বিধান আছে, অনেক আইন আছে যেগুলা আগের কিতাবগুলোতে ছিল এবং কোরআন সেগুলোতে কনফার্ম করে। others have been outright abrogated, কিন্তু এমনও ছিল যেগুলাকে সরাসরি অ্যাব্রোগেট করে দেওয়া হয়েছে, কোরআন সেগুলাকে সরাসরি বাদ দিয়ে দিছে। এরপরে বলতেছেন যে আচ্ছা, the point here is that the laws of previously revealed books have been rendered invalid. If any of them are still applied, it is because they have been legislated anew in the Quran. আসল কথাটা যেটা মনে রাখতে হবে যে আগের কিতাবগুলো সব বাতিল, আর ওইখানে থাকা কিছু জিনিস যদি আমরা এখনো করি সেটা এই জন্য যে ওগুলাকে আবার নতুন করে কোরআনে লেজিসলেটেড করা হয়েছে, বা আবার নতুন করে কোরআনে সেগুলার বিধানগুলোকে দেওয়া হয়েছে, আগের গুলাই ছিল বলে না। ইনসিডেন্টলি I should point out that application is one thing and belief is another. তখন বলতেছেন যে আমার পয়েন্ট আউট করা উচিত যে অ্যাপ্লিকেশন একটা জিনিস, কোনো কিছু প্রয়োগ করা একটা জিনিস, আর বিশ্বাস একটা জিনিস। Although we don't apply the laws of the previously revealed books, আমরা যদিও আগের কিতাবগুলার আপনার কি বলে, আগের কিতাবগুলার ল গুলাকে অ্যাপ্লাই করি না, সেগুলাকে অ্যাপ্লাই করতেছে। ধরেন এমন একটা ল ছিল শনিবারে মাছ না ধরা, কথার কথা, এই লটা তো আমরা অ্যাপ্লাই করি না, কিন্তু আমরা বিশ্বাস করি এটা আল্লাহর দেওয়া ল ছিল, আমরা বিশ্বাস করি যে এই লটা আল্লাহ দিছিলেন। উই বিলিভ দ্যাট দোজ বুকস ওয়ার রিভিলড বাই আল্লাহ, সেটা আমরা কিন্তু বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা, ওই যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। কুতুবি বলছেন, কিতাবসমূহ বলছেন, কিতাবসমূহ, কিন্তু একটা কিতাবকে যদি আপনি অস্বীকার করেন, আপনি কিন্তু ইসলামের একটা বেসিক জিনিস অস্বীকার করলেন এবং আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এইটুকুর জন্য যে একটা কিতাব নিয়ে আপনি সন্দেহ করেন, একটা কিতাব মানে যে অরিজিনাল ফর্মে, যে এই ফর্মে ছিল, এই নবীর কাছে এই কিতাব আসছিল, অনেক সময় নাম ছাড়াও বলছেন আল্লাহ, সেটাও বিশ্বাস করতে হবে ওইভাবে। আচ্ছা, and that they contain in their pristine form, মানে অরিজিনাল ফর্মে যেটা ছিল সেটা, the same beliefs and core acts of worship that are found in the noble Quran. যে বিশ্বাসগুলো ছিল আমরা বিশ্বাস করি, বিলিভ দ্যাট দোজ বুকস ওয়ার রিভিলড বাই আল্লাহ। এক নম্বর হচ্ছে তারা আল্লাহর কাছ থেকে আসছিল, আল্লাহর কাছে নাজিল হয়েছিল, and that they contain, এবং এই বিশ্বাস যে তাদের ভিতরে ছিল অরিজিনাল ফর্মে, প্রিস্টিন ফর্মে, the same beliefs বলতেছেন, কিন্তু বিলিফস বলতেছেন মানে বিশ্বাসগুলো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিলিফস, and core acts of worship, এবং acts of worship মানে কি, সালাত, যাকাত, সিয়াম, এইগুলা ফর্মটা হয়তো ফর্মালিজম, মানে ফর্মাল, এইটা হয়তো অন্য ছিল, উঠা বসাটা হয়তো একটু অন্য রকমের ছিল, রোজার পিরিয়ডটা হয়তো একটু অন্য রকমের ছিল, দান দক্ষিণাটা একটু অন্য রকমের ছিল, বাট কোর জিনিসগুলো ওইগুলাতে ছিল। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু ওইগুলা অ্যাপ্লাই করার ব্যাপারে আমাদের কোনো দরকার নেই অ্যাপ্লাই করার, শুধু ওইটুক বিশ্বাসী, ওগুলা ঘেটে দেখার দরকার নাই, কি কি মিল আছে এগুলো কমন মানুষের জন্য কোনো দরকার নাই, ওইখান থেকে জানার চেষ্টা করার দরকার নাই। তবে যারা গবেষণা করেন বা যারা দাওয়াতি কাজ করেন, তারা সেসবের জন্য, সুবিধার জন্য হয়তো সেগুলো জানতে পারেন, বা মানে প্রচার প্রসারের জন্য ইসলামের, বা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য জানতে পারেন। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।